হামলা হত্যার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও বিভাজন হাতিয়ার বোমা। আমরা এই জন্য সর্বদলীয় বৈঠক ডাকার কথা বলেছিলাম, সর্বদলীয় বৈঠক হয়েছে। ভাবতে পারেন এরকম একটা সংকট মুহূর্তে গোটা দেশ যখন ধিক্কার জানাচ্ছে, তাহলে হিন্দু হৃদয় সম্রাট প্রধানমন্ত্রী যখন আরএসএস এত হিন্দু হিন্দু করছে, বিজেপি এত হিন্দু হিন্দু করছে, তিনি কিন্তু পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে থাকলেন না। তিনি বিহারে মধুবাণীতে ভোটের মধুর চাক থেকে মধু খাওয়ার জন্য চলে এলেন। তাহলে বোঝা যাচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা সিরিয়াসলি তারা লড়াই করতে চায়। আসলে ওরা পাকিস্তান সীমানা পেরিয়ে এখানে যুদ্ধটাকে ঢোকাতে চাইছে সন্ত্রাসবাদকে হাতিয়ার করে। আর আরএসএস সংঘ পরিবার হিন্দু সাম্প্রদায়িক শক্তির নাম হিন্দুত্ববাদী শক্তি, তারা ওই মুসলমান মৌলবাদী শক্তির মতোই। এরা সব তলে তলে এক, দেশের অভ্যন্তরে যুদ্ধ ঘোষণা করছে, দেশবাসীর মধ্যে ঘৃণা ছড়াচ্ছে, একটা অংশের বিরুদ্ধে আর একটা অংশকে লেলিয়ে দিচ্ছে। এটাই তো ছক। আজকেরও বুঝতে হবে জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল, রাজ্য নেই। যারা কথায় কথায় মনে করেন এই সরকার দিয়ে হবে না ওই সরকার দিয়ে হবে, এই দল দিয়ে হবে না ওই দল দিয়ে হবে, জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল আর রাজ্য নেই। সেখানকার পুলিশ, সেখানকার মিলিটারি, সেখানকার নিরাপত্তা বাহিনী ভারত সরকারের অধীনে এবং লেফটেন্যান্ট গভর্নরের অধীনে। লেফটেন্যান্ট গভর্নর একটা কথা বলছেন, পুলওয়ামার সময় আমরা দেখেছি ওখানে যে গভর্নর ছিলেন মোদী সরকারেরই গভর্নর সত্যপাল মালিক, তিনি পরে যখন গভর্নর থাকলেন না কি বললেন যে কিভাবে ছক করে ভোটের সময় অস্ত্র ঢুকিয়ে আরডিএক্স ঢুকিয়ে আমাদের 50 জন আধা সেনার প্রাণ নেওয়া হয়েছিল। আর তখন আমরা যখন প্রশ্ন করেছিলাম বলে এরা দেশদ্রোহী, কোনো প্রশ্ন করবে না। একটা পিকে বলে একটা সিনেমা এসেছিল, যখনই কোনো যুক্তির প্রশ্ন করা হতো তখনই সমস্যা বলতো ভাজন করো ভাজন করো। এই ভক্তমণ্ডলী এইরকমই। আমাদের বুঝতে হবে কোনো গোয়েন্দা ব্যাপার ছিল কিনা, রিপোর্ট ছিল কিনা। ওই সপ্তাহে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। দেশে একটা বড় কিছু ঘটনা হওয়ার আশঙ্কা আছে। দুজনেই ওই পেহেলগাঁর পাশে গুলমার্গে 10 দিন আগে নিশিকান্ত দুবে, ওদুনা খুবই বদনাম হয়েছে তার বিজেপির নেতা, ঝাড়খণ্ডের এমপি। ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী তৈরি করা হয়। যারা যুক্তি মানে না, তর্ক মানে না, ইতিহাস জানে না, রাজনীতি জানে না, তাদের মনের মধ্যে শুধু ঘৃণা ভরে দেওয়া হয়। তাদেরকে মানব থেকে দানবে পরিণত করা হয়, আর তারপরে তাদেরকে দিয়ে হত্যালীলা চালানো হয়। আমরা সেই আফগানিস্তানে আমরা দেখেছি কমিউনিস্টদের সঙ্গে বিরুদ্ধে লড়ার জন্য, সোভিয়েত শক্তির বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তানকে ঘাঁটি করে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই সন্ত্রাস শক্তি সই করেছিল। আমরা সেদিন থেকে বলেছিলাম আফগানিস্তান থেকে কাশ্মীরের পথে ভারতের বিভিন্ন জায়গাও এই হামলা হতে পারে। তো যে কোনো ধর্মকে ব্যবহার করে যেখানেই সন্ত্রাসবাদ হোক না কেন, দেখবে পেছনে সাম্রাজ্যবাদী শক্তির একটা মদত আছে। আর তাদের দালালরা কি করে, ধর্মকে, জাতপাতকে ব্যবহার করে মানুষকে বিভাজন করে। যখন বহু সংখ্যকের যে সাম্প্রদায়িকতা সেটা যখন শক্তি পায় তখন সেটা ফাঁসিবাদ হয়, অল্প সংখ্যকের যে সাম্প্রদায়িকতা সেটা যখন শক্তি পায় তখন সেটা সন্ত্রাসবাদ হয়। এজন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। সাম্প্রদায়িকতা কখনো সন্ত্রাসবাদের জবাব হতে পারে না। সন্ত্রাসবাদকে জন্ম দেয় সাম্প্রদায়িকতা।